রাখো তোমার নিকট। এই ছোট কাটারিটা দিয়ে আমি আবার কি কাজ করব? জঙ্গলের মধ্যে গাছ কাটতে যাচ্ছ, কখন কি বিপদ হয় বলা যায় না। তার জন্য তো আমার কাছে কুঠার রয়েছে। হ্যাঁ, আমি জানি তোমার নিকট কুঠার রয়েছে, তবুও এটা রাখো তুমি। আচ্ছা দাও, এত করে যখন বলছো। এই নাও, এই তোমার মাজার মধ্যে রাখো। এখন তাহলে আমি আসি, তুমি থাকো। সাবধানে যেও, আর দেখে শুনে গাছ কেটো। কখন থেকে হেঁটেই চলেছি, কোথাও একটা ভালো গাছ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে নদীর পাশের গাছটি অনেক সুন্দর, কাছে যাই দেখি তো। আমি যেমন গাছ খুঁজছিলাম গাছটি ঠিক তেমনই। আজ মনে হয় কপালে ভালো কিছু আছে। এবার গাছটি কাটা শুরু করি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আজ। জঙ্গলে কোথাও কোনো শিকার নাই, সব শিকার কোথায় গেছে? সকাল থেকে এখনো কোনো শিকার পেলাম না। আজ মনে হয় কোনো শিকার কপালে নাই। নদীর পাশের গাছটার নিচে যে বসি। এই বনের মধ্যে আমার সিংহ আসলো কোথা থেকে? সিংহ তো দেখি আমার দিকেই আসছে। কিরে, আমাকে দেখে গাছে উঠলি কেন? আজ তো তোকে মজা করে খাবো। আহাস পোকার সিংহ, আমাকে তুই কিভাবে ধরবি? আমি তো গাছ থেকে নামবই না। তুই আজ কোনোভাবেই বাঁচতে পারবি না। কেন রে? আমি তো গাছের ওপর আছি, আর তুই যদি গাছেও বা উঠিস আমি তো জলে নেমে পড়ব। জলে নামার কথা পরে ভাবিস, আগে জলের দিকে তাকিয়ে দেখ জলে কে। এ কি, জলের ওপর আবার কুমির আসলো কোথা থেকে? আমি তো এই গাছটার নিচেই থাকি। অনেকদিন মানুষকে খাই না, আজ তোকে খাবো। দেখি তোরা আমাকে কেমন করে খাস, আমি গাছ থেকে নামবই না। গাছ থেকে তোর নামা লাগবে না, আমরাই তোকে নামিয়ে আনবো। কি করে নামাবি শুনি, বলতো? তোর কথা শুনে খুব মজা লাগছে। তোর মতো মানুষেরাই বলে বনের সব জায়গাতেই বিপদ। কেমন বিপদ শুনি? মাটির উপর বাঘ সিংহের ভয়, জলে কুমিরের ভয়, আর গাছে সাপের ভয়। তোর পাশে তাকিয়ে দেখ কে তোর জন্য অপেক্ষা করছে। এ কি, এ তো দেখি অনেক বড় সাপ, মনে হয় আজ আর রক্ষা হবে না। তোকে আমি অনেকদিন ধরে খুঁজছি, আজ তোকে কে বাঁচাবে? আমাকে তুই কি জন্য খুঁজছিস? আমি তোর আবার কি ক্ষতি করলাম? মনে করে দেখ, বনের মাঝে একটি বড় গাছ তুই অনেকদিন আগে কেটে ফেলছিস। হ্যাঁ কাটছি, আমি তো কাঠুরিয়া, আমি গাছ কেটেই জীবিকা নির্বাহ করি। ওই গাছেই আমি থাকতাম, ওই গাছটি ছিল আমার বাসস্থান। সেই গাছটি কাটার পর এখন আবার এই গাছটি কাটতে আসছিস? তোকে আজ আমার হাত থেকে কে বাঁচাবে? আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। না, ওকে ছেড়ো না সাপ ভাই, ওকে আজ খেতেই হবে। আজ তো মহাবিপদে পড়ছি, কি জানি কি আছে আজ কপালে। সাপটা তো আমার দিকেই এগিয়ে আসছে। তোকে এই অবস্থাতে দেখে খুব ভালো লাগছে। তুই কত সময় ওইভাবে ঝুলে থাকতে পারিস আমিও দেখি। কি করব, এখন কিছুই তো মাথায় আসছে না। কুঠারটাও নিচে রেখে আসছি, কুঠারটাও হাতে থাকলেও শেষ রক্ষা হয়তো হতো। তাই তো আমার মাজায় তো একটি ছোট কাটারি রয়েছে। বউটাদের দেওয়া কাটারিটা যে এমন ভাবে কাজে লাগবে তা আমি কখনো ভাবতেই পারিনি। এইবার যে করেই হোক আমাকে গাছের ডালের ওপর উঠতেই হবে। এইবার আমাকে মারতো দেখি। এ কি, এর নিকট আবার কাটারি আসলো কোথা থেকে? এত সময় ধরে সবাই মিলে আমাকে ভয় দেখিয়েছিস, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা সবাই। আচ্ছা মানুষ ভাই, আমাকে মেরো না, আমি চলে যাচ্ছি। এ কি, খেলা তো ঘুরে গেল দেখছি। এখান থেকে পালাই, কাঠুরিয়া মানুষটি সুবিধে আর মনে হচ্ছে না।
তোর বাকি দুই সঙ্গী তো চলে গেল, তুই তো দেখি এখনো দাঁড়িয়ে আছিস। তাহলে এইবার কি তুই আমার হাতে মরবি নাকি? না ভাই, আমার মরার কোনো ইচ্ছা নাই, এখান থেকে কেটে পড়ি। এই যাত্রায় মনে হয় রক্ষা পেলাম। আজ আর গাছ কাটা ঠিক হবে না, এখান থেকে দ্রুতই বাড়ি যেতে হবে।